পৌষের শীতে কাঁপছে সারা দেশ, থাকবে আরও 2 থেকে 3 দিন। জনজীবনে স্থবিরতায় বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ, বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ। বরগুনায় যুবদল কর্মী হত্যায় শিবিরকে দুষছে স্থানীয় বিএনপি, অভিযোগ অস্বীকার জামায়াতের। 8 জনের নামে মামলা, গ্রেফতার 1। পোষ্যকোটা পুরোপুরি বাতিলের দাবিতে আবারও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবনে তালা দিল শিক্ষার্থীরা, ভেতরে আটকা কর্মকর্তা কর্মচারীরা। সড়কে খানা খন্দে অন্তহীন দুর্ভোগ, চলাচল অনুপযোগী খুলনা বিভাগের 5 মহাসড়ক। ঝিনাইদহের রাস্তার দুপাশের জমি দখলের মহোৎসব। এবং পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় বান্দরবানে সম্প্রীতি সমাবেশ, সংঘাতের বিরুদ্ধে ঐক্যের আহ্বানে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজন। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের, ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। পৌষের মাঝামাঝিতে কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন। গত কয়েকদিন দাপট কম থাকলেও নতুন বছরের প্রথম থেকেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। রাতভর ঝরতে থাকা কুয়াশায় বিপদ বেড়েছে কৃষকদের। বোরো ধানের বীজতলা, আলু ও সরিষার ক্ষেত নষ্টের শঙ্কায় তারা। দৃষ্টিসীমা কমে যাওয়ায় অফিসগামী মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে। দুর্ঘটনায় এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বর্তমান ভাড়া হচ্ছে না, আজকে 2 দিন ধরে ঠান্ডা করতেছে। পঞ্চগড়ে খুব ঠান্ডা বাড়া গেছে, আমাদের খুব কষ্ট হচ্ছে, কম্বল নাই, নাই, সরকার থেকে কিছু দেয় না। আমরা ঠান্ডার জন্য বাইরে যেতে পারতেছি না, রোডে পড়ে আছি, কাম কাজ নাই। কনকনে ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না ঘরের বাইরে। শীতের তীব্রতায় হাটবাজারে গরম কাপড় কেনার ধুম পড়েছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। এখানে এসে দেখছি এদিককার ঠান্ডা ওদিককার ঠান্ডা, এই ঠান্ডাতে আরো বেশি জড়িয়ে দিচ্ছে। মানে সুস্থ হওয়া তো দূরে থাকা, অসুস্থ আরো বেশি। 2 দিক থেকে বাতাসে মানে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, রোগী তো আছে এক অসুস্থ, আমিও অসুস্থ। মানে তামান রাত আমি কেছি আমার গায়ে ঠান্ডা জ্বর। এমন পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহীর ভদ্রা এলাকায় আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। শীতার্ত ছিন্নমূল মানুষের দুর্ভোগ জানতে সরাসরি চলে যাব তার কাছে। মওদুদ, থেকেই হিমেল বাতাস বইছে এবং এতে কনকনে যে ঠান্ডা সেটি অনুভূত হচ্ছে এবং সব মিলিয়ে গত 2 দিন ধরে উত্তরাঞ্চলে আসলে শীতের যে প্রকোপ সেটি জেঁকে বসেছে। আমরা যেটি দেখেছি যে আজ সকালে কিছুটা কুয়াশা ছিল, দুপুরের দিকে সূর্যের দেখা মিলেছে, তবে সূর্যের খুব বেশি উত্তাপ ছিল না এবং বিকেলের পর থেকেই বাতাস বইছে, সে কারণেই যে শীত, কনকনে হাড় কাঁপানো শীত সেটি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের হিসেব বলছে আজ রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস এবং সকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল প্রায় 100% এবং দুপুরের পর সূর্যের দেখা মেলায় তখন জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কম ছিল। বিকেলের পর থেকে আবার জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে, কুয়াশা দেখা যাচ্ছে এবং সেই সাথে বাতাস প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে যে ঠান্ডা অনুভূতি সেটি আসলে বলা চলে যে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূতি। এবং আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, তারা যেটি বলছেন যে সন্ধ্যার পর থেকে কুয়াশা শুরু হতে পারে এবং মধ্যরাতে সেটি ঘন কুয়াশায় পরিণত হতে পারে এবং আজকে যে 10.5 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের তাপমাত্রা সেটি আরও কমতে পারে আগামীকাল। এবং এই যে টানা শীত পড়ছে, এই শীতের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ, বিশেষ করে যারা প্রান্তিক শ্রমজীবী মানুষ রয়েছেন, দিন আনেন দিন খান, তাদের আসলে এক কথায় অবর্ণনীয় কষ্ট। আমি এই মুহূর্তে রয়েছি ভদ্রা এলাকায়, এটি মূলত একটি বস্তি এলাকা, এখানে একেবারেই প্রান্তিক মানুষের বসবাস। আমি যেটি দেখেছি যে এখানে তারা যে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকেই সারাদিনের পরিশ্রমের পর এসে তাদের যে গরম কাপড় এবং তাদের যে গরম বাসস্থান সেটি আসলে না থাকার কারণে তারা রাস্তার আশেপাশে আগুন জ্বালিয়ে উত্তাপ নেওয়ার চেষ্টা করছেন এবং তারা জড়ো হয়েছেন। তারা যেটি বলছেন যে সকালে আসলে সূর্যের দেখা মেলে 11টা থেকে 12টার দিকে এবং সূর্য
অস্ত যায় বিকেল 4টার মধ্যেই। তো দিনের যে কার্য সময় সেটি আসলে কম থাকার কারণে তাদের আয় উপার্জন কমছে এবং তারা আগে যে ইনকাম করতো, যে আয় করতো তার অর্ধেক এখন করছে। এবং একই সাথে এই শীতের কারণে হাসপাতালে কিন্তু শিশু এবং বৃদ্ধদের যে অসুস্থতা, শীতজনিত রোগ সেটি কিন্তু বাড়ছে এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। এবং একই সাথে কৃষি জমিতে যে বীজতলা এবং আলুর যে ক্ষেত সেটিও কিন্তু ব্লাস্ট রোগের সংক্রমণ হয়েছে। সব মিলিয়ে আসলে এই শীতে কিন্তু উত্তরাঞ্চলের যে মানুষ তারা কিন্তু অবর্ণনীয় কষ্ট এবং ভোগান্তির মধ্যে পড়েছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে শীতের সর্বশেষ আপডেট। শীতের তীব্রতার খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শুধু জুলাই আগস্টের নিহতদের বিচার হবে। গত 15 বছরে যারা নিহত গুম হয়েছেন তাদের বিচার কি হবে না, এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে সহায়তা শেষে একথা বলেন তিনি। উদীয়মান ক্রিকেটার ইমনের অসচ্ছল পরিবারকে 2টি অটোরিকশা উপহার দেয় আমরা বিএনপি পরিবার। নতুন পাঠ্যক্রমের প্রাথমিক শ্রেণীতে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও তার অবদানের ইতিহাস তুলে ধরা হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন রিজভী। শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছেন শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড, সেই সব অপরাধের বিচার হবে? ইলিয়াস আলীর বিচার হবে না? চৌধুরী আলমের বিচার হবে না? 15.5 বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছেন তাদের বিচার করবেন না? এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না? পোষ্যকোটা পুরোপুরি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভেতরে আটকা পড়েছেন উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। পোষ্যকোটা পুরোপুরি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে প্রশাসন ভবনের সামনে জড়ো হন তারা। এ সময় মাইকে ঘোষণা দিয়ে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। পরে 10টায় প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন। ভেতরে আটকা পড়েন উপাচার্য সহ কর্মকর্তা কর্মচারীরা। স্যারদের ছেলেমেয়েরা আমাদের থেকে কম নাম্বার পেয়ে তারা বেশি আগে চান্স পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। এটা কেন হচ্ছে? কোঠা মুক্ত বাংলাদেশে আমরা যে কোঠার জন্য এত আন্দোলন, 24-এর এত আন্দোলন, গণ আন্দোলন। পোষ্যকোটা সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন বন্ধ থাকবে বলে জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের হুঁশিয়ারিও দেন। একটা জিনিসের যখন লিগ্যালিটি থাকে না, ভ্যালিডিটি থাকে না, সেই জিনিসটা টোটালটাই যখন ইলজিক্যাল বা ইনভ্যালিড, সেটার মধ্যে আপনি মানবিক কোনো কিছু দেখতে পারেন না। এই কোটা তো ভ্যালিডিটি নাই, তার মানে এটা যৌক্তিক সংস্কারের আন্ডারেই না, এটাকে বাতিল করতে হবে। আমরা এখন শিক্ষা ব্যবস্থার সংস্কার করতেছি, যার মেইন ম্যান্ডেট হচ্ছে কোটাকে বাতিল করতে, পোষ্য কোটাকে বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পর্কের অবনতি কখনো ছিল না, এখনও নেই। তারা তাদের যৌক্তিক অবস্থানে আছে, আর আমরাও আমাদের জায়গা থেকে বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি। এর আগে বুধবার এক সভায় পোষ্যকোটা 4% থেকে কমিয়ে 1% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বেহাল দশা খুলনা অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের। খানাখন্দ আর কার্পেটিং উঠে যাওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বিভাগের অন্তত 5টি মহাসড়ক। কোথাও আবার সড়ক সংস্কারের পর বছর না ঘুরতেই ফের একই অবস্থা তৈরি হয়েছে। সড়ক বিভাগ বলছে সব সড়ক সংস্কারে বড় আকারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। ব্যস্ততম খুলনা সাতক্ষীরা মহাসড়কে হেলে দুলে চলছে ভারী যানবাহন। সড়কটির বিভিন্ন স্থানে গাড়িগুলোর ঢেউ খেলা দৃশ্য।
সড়কটির খুলনার 0 পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত 30 কিলোমিটার পথে অন্তত 12টি স্থানে কার্পেটিং উঠে গেছে। কোথাও আবার সৃষ্টি হয়েছে খানাখন্দ। 4 বছর আগে 160 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটিতে 1 বছরেরও বেশি সময় ধরে এমন বেহাল দশা। গত 11 মাসে ছোট বড় 45টি দুর্ঘটনায় 30 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। রাস্তা প্রচুর ভাঙা, দিনত আমাদের এই ধরনের সমস্যা হচ্ছে। গাড়ি মানে কোনো ডানি বাই টান দেয়, আমরা তো আসতে পারি না। 1-1.5 বছরের মতন এই বেহাল অবস্থা। এখানে প্রতিনিয়ত আপনার অ্যাক্সিডেন্ট করে। শুধু এ সড়ক নয়, একই কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বিভাগের অন্তত 5টি মহাসড়ক। চলাচলের জন্য ত্রুটিপূর্ণ স্থানগুলোতে ইটের সোলিং করায় ভোগান্তি আরও বেড়েছে। নষ্ট হয়ে গাড়ি রাস্তার কারণে ভেঙে পড়ে আছে। কোন ডেলিভারি রুগী চাই এই রাস্তা দিয়ে, তা মনে হয় হাসপাতাল বন্ধ পৌঁছাবে না। এদিকে সুন্দরবনে যাওয়ার একমাত্র সড়ক পথ সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কটির অবস্থাও খারাপ। দীর্ঘ 1 যুগেও সংস্কার না হওয়ায় কমেছে পর্যটকের যাতায়াত। একই চিত্র খুলনা মংলা মহাসড়কেরও। অন্তত 10 কিলোমিটার অংশে ভারী যানবাহন চলাচল করে হেলে দুলে। খুলনা থেকে সাতক্ষীরা পর্যন্ত রাস্তা ভাই প্রচুর খারাপ, গাড়ি মোটে চালানি যায় না। অতি সত্ত্বের এই রাস্তার দিকে একটু খেয়াল করে যাতে এই রাস্তাটা চলার উপযোগ্য হয়। অবশ্য সড়ক বিভাগ বলছে সবগুলো সড়ক সংস্কারে বড় আকারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওভারলোডিং আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম। আমাদের ম্যাক্সিমাম অ্যালাউড লোড হচ্ছে 22 টন, সেখানে 90% ট্রাকের লোড ছিল 40 টন। এইটা কিন্তু অনেক কিউমিলেটিভ হারে ড্যামেজ করে রোডের লাইফ লেন্থ আপনি অনেক কমায় ফেলে। দক্ষিণাঞ্চলের এসব মহাসড়কের এমন বেহাল দশায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। বিআরটিএর দেওয়া তথ্য মতে বিভাগের 10 জেলায় গত 11 মাসে 647টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 590 জন, আহত হয়েছেন আরও 6 শতাধিক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। সংঘাত নয়, পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ, যেখানে নৃগোষ্ঠীর সদস্যরা সহ বাঙালিরা অংশ নেন। শোভাযাত্রা, পথনাটকের মাধ্যমে সংঘাতের বিরুদ্ধে ঐক্যের কথা তুলে ধরেন তারা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ত্রিপুরা, বম, ম্লো সহ বিভিন্ন নৃগোষ্ঠীর সদস্যদের সঙ্গে শোভাযাত্রায় সামিল স্থানীয় বাঙালিরা। পার্বত্য এলাকায় সংঘাত রুখে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার এমন আয়োজন করা হয় বান্দরবান শহরে। সম্প্রীতির সমাবেশ শিরোনামের আয়োজনে অংশ নেন 13 জনগোষ্ঠীর কয়েক হাজার সদস্য। বান্দরবানে আমরা শান্তিভাবে বাস করতে চাই, সবাই সম্প্রীতি বান্ধবে বান্দরবানে বাস করতে চাই, এবার শান্তিভাবে সবাই মিলেমিশে বাস করতে চাই। পার্বত্য জেলাতে তো অনেক কিছু ঘটনা ঘটেই থাকে, তো আমরা এখান থেকে উঠে আসার জন্য মূলত এই কাজগুলাই। শহরের রাজার মাঠ থেকে শুরু হয় সম্প্রীতি যাত্রা। দীর্ঘ পথ পেরিয়ে যা মুক্ত মঞ্চের সামনে গেলে যোগ দেন আশপাশের অনেকে। এরপর শুরু হয় শান্তির আহ্বানে পথনাটক সহ নানা আয়োজন। যে সমস্ত সন্ত্রাসী গ্রুপ চাঁদাবাজি করে পরিস্থিতিকে অস্বাভাবিক রাখে, এই সমস্ত গ্রুপ যেন না থাকে, এটা আমরা চাই। এই মিছিলের মাধ্যমে যাতে সমাধান হয়, এটা আমরা চাই। সম্প্রীতি যাত্রায় নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে অংশ নেন নৃগোষ্ঠীর সদস্যরা। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল সংঘাত প্রতিরোধের আহ্বান। আর নয় বিভেদ, আর নয় হানাহানি। বান্দরবান পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি, ঐক্যের ডাক দিয়ে রাস্তায় নেমে এসেছে বাঙালি, পাহাড়ি সহ 13 জনগোষ্ঠীর সাধারণ মানুষ। তারা চায় পর্যটন শিল্প আগের রূপ ফিরে পাবে, জনজীবনে গতি আসবে, সুন্দর হবে তাদের আগামীর জীবন। এমনটি প্রত্যাশা করছেন বান্দরবনের সাধারণ জনগোষ্ঠী। বান্দরবন থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে সম্প্রীতির কনসার্ট। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে। সরাসরি চলে যাবো তার কাছে। কমল, হানাহানি এড়িয়ে শান্তির বাড়ি ছড়াচ্ছে বান্দরবান পার্বত্যবাসী। এখানে আজকে দুপুর থেকে দেখেছি আমরা বাঙালি, পাহাড়ি যে জনগোষ্ঠী রয়েছে 13টি জনগোষ্ঠী, তাদের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে শান্তি কামনা। সাম্প্রতিক সময় যে এই যে পার্বত্য চট্টগ্রামের মধ্যে বিশেষ করে বান্দরবান শহরে যে সংঘাতগুলি চলছে, সেই সংঘাতে এখানকার মানুষ জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে বান্দরবান 7টি যে উপজেলা রয়েছে, সেই উপজেলার মধ্যে কিন্তু 3টি উপজেলার রোয়াংছড়ি, রুমা কিংবা থানসি, সেখানকার মানুষেরা জনজীবন একটা বিপর্যস্ত, যেহেতু
পর্যটন শিল্প বাধাগ্রস্ত হচ্ছে সংঘাত এবং সন্ত্রাসের কারণে। সেই সন্ত্রাসীদের প্রতিরোধ, সন্ত্রাস বন্ধ তার আহ্বান জানিয়ে 13টি জনগোষ্ঠী পাহাড়ি বাঙালি সবাই আজকে ব্রো, মারমা, মুরং, বম সম্প্রদায়, চাক সম্প্রদায়, তঞ্চঙ্গা, ত্রিপুরা, চাকমা সকল সম্প্রদায় বাঙালি সবাই কিন্তু নেমে এসেছিল রাস্তায় এবং তারা এই রাজার মাঠ থেকে শুরু করেছিল বিশেষ র্যালি, যে র্যালিটি শান্তির আহ্বান জানিয়ে, সন্ত্রাসীদের প্রতিরোধের আহ্বান জানিয়ে পুরো বান্দরবান শহর প্রদক্ষিণ করে এরপর তারা সমাবেশ করেছে, তারা পথনাটক করেছে। এখন চলছে রাজার মাঠের কনসার্ট, অর্থাৎ সার্বজনীন সম্প্রীতির মিছিলে বান্দরবান শিরোনাম দিয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছে, যেখানে বান্দরবান পার্বত্যবাসী সাধারণ মানুষ যারা রয়েছেন, বাঙালি রয়েছেন, পাহাড়ি রয়েছেন, তারাই অংশ নিচ্ছে আজকের এই কনসার্টের মধ্যে। অর্থাৎ দিনভর যে কর্মসূচি চলেছে এখানে কিন্তু উৎসব মুখর পরিবেশ চলছে। আজকে সবাই একটি কথা বলতে, সেটি হলো পার্বত্য যে আগে বান্দরবন ছিল কিন্তু সম্প্রীতির বান্দরবন একটি ব্র্যান্ডিং ছিল, সেটি আপাতত যেহেতু সন্ত্রাসের কারণে সেই যে সুনামটি মুছে যেতে শুরু করেছিল সেটি তারা প্রতিরোধ করতে চায়। তারা বলতে তারা যে সম্প্রীতির বান্দরবন সেটি তারা আবারও ফিরিয়ে আনতে চায়। তাই আজকে পাহাড়ি বাঙালি সবাই এক হয়েছে, রাস্তায় নেমেছে। তারা সংঘাত চায় না, তারা হানাহানি চায় না, তারা কোনো রকম বিভেদ চায় না। তারা চায় এখানে ঐক্যের বাতাস বইবে, এখানে শান্তির সুবাতাস বয়ে যাবে, সে আহ্বানটি তারা কিন্তু বারবার জানিয়েছে। এবং আজকে আমরা দেখেছি তারা যে প্ল্যাকার্ড বহন করছিল সকাল দুপুরে, সেই প্ল্যাকার্ডে কিন্তু লেখা ছিল তারা সন্ত্রাস চায় না, হানাহানি চায় না। কারণ এই সন্ত্রাস এবং হানাহানির কারণে কিন্তু বিপর্যস্ত হতো। আপনি যদি পর্যটন শিল্প অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ছে। বান্দরবান পার্বত্য জেলার যে 3টি উপজেলা রয়েছে, থানসি, রুমা, থানসি, রোয়াংছড়ি এবং রুমা, যেখানে সবচেয়ে সুন্দর জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকরা যেতে পারে না। তাই পর্যটকরা যাতে এইসব জায়গায় যেতে পারে, তাই পর্যটন শিল্পকে আবার খুলে দেওয়ার দাবি জানিয়েছে। একই সাথে সন্ত্রাস এবং সন্ত্রাসীদের প্রতিরোধের আহ্বান জানিয়েছে এখানকার বাসিন্দারা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আজকে দুপুরে চলেছিল সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে সব মিছিল ছিল, সমাবেশ ছিল, পথনাটক ছিল এবং এখন চলছে সম্প্রীতি কনসার্ট, যেখানে অংশ নিচ্ছে বান্দরবান পার্বত্য। এখন ছিল আমার কাছে রাজার মাঠ থেকে সর্বশেষ। বান্দরবান থেকে আমাদের সঙ্গে সম্প্রীতির কনসার্টের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। বন্দি বিনিময় চুক্তির আওতায় পটুয়াখালী ও বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেলেন 95 ভারতীয় জেলে। এর বিনিময়ে ভারতের কারাগারে বন্দী থাকা 90 বাংলাদেশিকে হস্তান্তরের কথা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে 95 ভারতীয় জেলেকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে 2 জেলার কারা কর্তৃপক্ষ। একই দিন অনুপ্রবেশের অপরাধে সুনামগঞ্জ সীমান্তে 2 ভারতীয়কে আটক করেছে বিজিবি। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার মধ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমান্তে মাছ শিকারে এসে আটক হন ভারতীয় কয়েকটি ট্রলারের 95 জেলে। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঘটনার প্রায় 3 মাস পর এলো তাদের নিজ দেশে ফেরানোর সিদ্ধান্ত। সম্প্রতি বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি দেওয়া হয় পটুয়াখালী ও বাগেরহাট কারাগারে আটক থাকা এসব জেলেদের। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে 2 জেলার কারা কর্তৃপক্ষ তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুক্তি পাওয়া জেলেদের বেশিরভাগের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। জব্দ হওয়া ট্রলারগুলো চলাচল উপযোগী করে আগামী 2-1 দিনের মধ্যে হস্তান্তর করা হবে। আজকে তাদের রিলিজ হচ্ছে, আমরা খুব আনন্দিত। ভারত থেকে এসেছি তাদের রিসিভ করার জন্য। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী ভারতের কারাগারে বর্তমানে 90 জন বাংলাদেশি দীর্ঘদিন ধরে আটক আছেন। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের হস্তান্তর করবে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে অবৈধভাবে সুনামগঞ্জের শ্যামারগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। জিজ্ঞাসাবাদের পর তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। ঝিনাইদহের মাঠে সরিষার সমারোহ। দিগন্ত বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে শুধুই হলুদ আর হলুদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর অধিক ফলনের স্বপ্ন বুনছেন কৃষক। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। দিগন্ত বিস্তৃত মাঠের চারিদিকে হলুদের সমারোহ, এ যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। মাঠের এই সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে মৌমাছির দল। ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু গ্রাম সহ জেলার সব উপজেলার মাঠে মাঠে সরিষার সমারোহ। কৃষক বলছেন, গত বছর স্থানীয় বাজারগুলোতে চাহিদা ও দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফসলটির ভালো আবাদ হয়েছে। 8-10 মণ শস্য পায় 1 বিঘা প্রতি, এতে লাভবান বেশি। বছরের থেকে আশা করছি এবার দাম ভালো পাবো। এদিকে আবাদ বৃদ্ধি ও ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দেয়া হচ্ছে প্রণোদনা সহ প্রযুক্তিগত নানা পরামর্শ। কৃষক যদি এই হারভেস্ট সরিষার ঘরে তোলার পরপরই সে বোরো ধানের আবাদ করতে পারে, কোনো সমস্যা হয় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এবছর জেলার 6 উপজেলায় 10,606 হেক্টর জমিতে 19,457 মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌষের শীতে কাঁপছে সারা দেশ, থাকবে আরও 2 থেকে 3 দিন। জনজীবনে স্থবিরতায় বিপাকে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ, বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ। বরগুনায় যুবদল কর্মী হত্যায় শিবিরকে দুষছে স্থানীয় বিএনপি, অভিযোগ অস্বীকার জামায়াতের, 8 জনের নামে মামলা, গ্রেফতার 1। এবং পোষ্যকোটা পুরোপুরি বাতিলের দাবিতে আবারও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রশাসনিক ভবনে তালা দিল শিক্ষার্থীরা, ভেতরে আটকা কর্মকর্তা কর্মচারীরা। এই ছিল বাংলা সময়ের, সঙ্গে থাকুন সময়ের।